আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো আছি। তো যারা ভিডিওগুলো দেখতেছেন একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে যে ভিডিওটা সেটাই হচ্ছে যে আমার কবুতরটা কিন্তু আজকে ঠান্ডায় মারা গেল। তো ডেনকে ফালাই দেন রাখবো, তাছাড়া তো করার কিছু নাই। অনেক চেষ্টা করলাম যে কবুতরটা যাতে বাঁচানো যায়, কিন্তু ওরে আমরা বাঁচাইতে পারলাম না। বাড়ির এই পাশে তো আর ফালাই দেওয়া যাব না, পূর্ব পাশে ফালাই দেওয়া লাগবো। তো পাড়াটা অনেকদিন যাবত ধরে মনে করেন যে ঠান্ডা এসে রোগ ধরে থাকি, আর আমার কবুতর গুলা আর গুলা যে ঠান্ডা আছে জেনে লেগে করতেছে। খাবার ঠিকঠাক মতো কিন্তু কবুতর খাইতে পারলে এবং কি এই দিনে একটু সরিষা খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কবুতরটার ওজন কিন্তু আগের মতোই আছে, কারণ ভারী ওজন আমার হাতে আমি লক্ষ্য করতেছি। কিন্তু আপনার এই সকালবেলায় মারা গেছে আজকের। তো রাত্রেবেলা দেখছিলাম যে ঠিকঠাক আছে, কারণ আমি কবুতরটা নিয়ে আলাদা করে ঘরে রাখছিলাম। তো এইভাবে কয়েকদিন পর পরে আমাদের এই সমস্যাটা দেখা দেয়। পাকার মধ্যে দিয়ে দিলাম এটা। তো 2 বছর আগেও মনে করেন যে একটা কবুতর আমাদের এই ঠান্ডা রোগে মারা গেছিল। আসলে এই কবুতরটার শরীরটা একটু দুর্বল, তো দুর্বলের কারণে মনে করেন যে হালকা রোগ থেকে মানে কঠিন রোগে রূপান্তর হয়েছে। তো দুর্বল, আমি কিন্তু ওষুধের কোনো ঘাটতি রাখি নাই, ওষুধ প্রতিনিয়ত খাওয়াইতেছি। তো আপনারাও দেখছেন, আমিও চেষ্টা করছি, কিন্তু চেষ্টাও মাথাতে বিফলতা। তো একটা পায়রা কিন্তু শর্ট পড়ে গেল আমাদের, পায়রাটা ফেরে গেল গা। তো এই পায়রার জন্য একটা ব্যবস্থা আমাদের অবশ্যই নেওয়া লাগবে। সবথেকে ভালো হয় যে আমাদের একটু শক্তিশালী মোটা তাজা দেয় কবুতর গেলে, ওই কবুতরগুলা খাওয়া ভালো খাইতে পারে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটা ভালো আমি তা মনে করি। তো যারা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। আর আপনারা প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখে যাবেন, ভালো লাগবে। এখন এটার বাচ্চা মনে করেন যে ও একলাই খাওয়ানো ছাড়া কিন্তু উপায় নেই। তো একলা একলাই বাচ্চাগুলোরে খাওয়াবো, এটা মনে করেন যে একটা মানে একলা বাচ্চা আবার একটা দুইটা দিলে হইতো তাহলে কিন্তু সমস্যা হইতো। একটা থাকার কারণে বেশি একটা সমস্যা আমি মনে করতেছি না। তো ভালো থাকেন, একটা লাইক করে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে।